এখন তো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। একটু বুড়ো হওয়ার পরে তারপর ঠিক তওবা করবো, আল্লাহর হুকুম নেবে, তরিক অনুযায়ী চলে ইমান সহকারে কবরে যাবো। আশা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অনেক সময় অনেক কিছু করব, কিন্তু দেখা যাবে তার আশাই থাকবে, কিন্তু বাস্তবায়ন আর হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম ইতিহাস আছে। এই জন্য বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আর এক শ্রেণী আছে, তারা মনে করে আসলে কবরে কিছু হয় না না হয়, আখেরাতে এরকম কিছু আছে না না আছে। দেখবেন মাঝে মাঝে কিছু নামাজও পড়ে, আবার নামাজও ছাড়ে, কিছু কিছু রোজা রাখে, আবার কিছু রোজাও ছাড়ে, কিছু কিছু আল্লাহর হুকুম রূপে তৈরি করে যে চলে আবার বাধা দেয়। কথা ঠিক কিনা? অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয়। যদি না হয় তাহলে আনন্দ বুঝে ছাড়িয়ে দিলাম, আর যদি হইয়েই বসে তাহলে উপায়টা কি হবে? এই বিভিন্ন কাজে চিন্তা করি। একজনের সাথে কথা বলতেছিলাম, এক নেতা, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়েন তো? হুজুর মাঝে মাঝে কিছু পড়ি, আবার পড়ি না। আপনি কেমন মুসলমান? এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কিছু পড়ে কিছু পড়ে না, এইটার নাম হলো বেনামাজি। এইটার নাম কি? আর একেবারে নামাজ যদি ছাইড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? তাইলে কিছু পড়ে কিছু পড়ে না, এটা কি বেনামাজ? আর এক ওয়াক্ত নামাজ একেবারে ইচ্ছা করে ছাড়লে কত জাহান্নাম, তাকে কোথায় হিসাব করে হাদিস অনুযায়ী নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্তত অক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা করে কাজা করে নামাজ পড়ছে, কি কইলা? কাজা। এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তা যারা নামাজ ছাড়ে, তাহলে ইমানের ভিতরে ঘাটতি, বিশ্বাসে কি এই ঘাটতি আছে না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কিছু আমার বাচ্চাদেরকে দেখা যায়, শোনা যায়, কিছু পর্দার মা বোনদের কথাও শোনা যায় যে আরেকজনের মাল পেয়েছে চুরি করে নিয়ে যায়, আরেকজনের সম্পদ পেয়েছে সুযোগ পাইলে নিয়ে যায়। এটা হারাম না হালাল? হারাম। এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ওদিকে সে নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে সে হারাম বিভিন্ন ঘুষ, সুদ, তারপর ধোকাবাজি করে পরে সম্পদ, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে সম্পদ বাড়ানো। তাহলে বুঝতে হবে তার হয়তো বা ধারণা যে কিছু হয় না না হয়, ঠইয়া লাভ কি? এই কথা বলে থাকেন। এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলো, পর্দা হলে মা বোন যারা শুনতেছে, প্রথম তিনি বলছিলাম যে মাহফিল বা এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিন সম্পর্কে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রেরণ দান করছেন, জাহিন দান করছেন, বুঝ শক্তি দান করছেন। কথা ঠিক কিনা? সংক্ষেপে বুঝবেন, যারা মানুষ তারা বুঝবে, সে বুঝে চলবে, নিজের জীবনকে সেভাবে চালাবে। একেবারে সহজ কথা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আসে না? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখন আসে না? অনেক আমার নতুন বাজার না, বড় শিক্ষিত বাজার না আসছে। ওই তো দেখছি অনেক বড় অফিসার আসার পরে বলতেছে
যা আমাদের ধারণাই ছিল না। এখানে আসার পরে আমাদের ধারণা অনেক পরিবর্তন ঘটে গেছে। এর অর্থ কি? বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু আসলে দিন সম্পর্কে বোঝার চিন্তা চেষ্টা করে নাই, নাকারাকার দিন সম্পর্কে বুঝেও নাই। তাই কোরআনুল কারীম নাযিল হলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাধারণ জ্ঞান আপনার কি বলে দেখেন, আল্লাহ হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহ শিক্ষিত হওয়া থেকে তাকে সুযোগ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহ হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারকে সিল মারত, ওইটাই তার পক্ষ থেকে প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মরুভূমি মক্কায়। কোরআনুল কারীম নাযিল হল আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝতো। বোঝার পরেও কিন্তু তারা ভুল বের করতে পারছিল পারে নাই। এই 1500 বছরের মধ্যে বহু ইসলামের শত্রু, বহু দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে। এখন কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত নাই, তারা কি ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা কি দেখি, যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়। বাস্তব না বাস্তব? তাহলে এখন কোরআনুল কারীম আমাদের মাঝে চ্যালেঞ্জ হিসেবে আছে। আবার আপনাদের প্রায় বলতেন যে হে কাফেরেরা, হে নাস্তিকের দলেরা, হে বেঈমানের দলেরা, হে জালেমেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নেই, মারামারিও নেই, কাটাকাটিও নেই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, তোমরা সবাই একত্রিত হও, তাহলে কোরআনুল কারীমকে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে আপনাদের বলতেন, তাহলে তো আমাদের আর কোনো কথা তোমাদের কাছে সমাজে চলবেই না, কথা ঠিকই না। কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীম কেউ ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে তাহলে কোরআনুল কারীম সত্য, কথা ঠিক না? কোরআনুল কারীম সত্য, এই যে আপনার আমার ব্রেনে যেখানে বলতেছে তা সত্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর যা যা বলছে তাও তো সত্য না? কোন এর ভিতর সন্দেহ কিছু আছে? তাহলে কোরআনুল কারীম নতুন ভাবে আর কি নাযিল হবে না? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? সর্বক্ষণে বলে পরিপূর্ণ। আবার বলে দিন কি? তাহলে বাড়তি কমতি আর কোনো দিক দিনের মধ্যে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে আমাদেরকে হুকুম করেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও, পুরোপুরি ঢুকো। এখানে আপনাদের একটা সুন্দর উদাহরণ দিতে, মসজিদের ভিতরে আপনি এক পা রাখছেন, আবার বাহিরে এক পা রাখছেন। কেউ কিন্তু বলবে না লোকটা পুরো মসজিদে অথবা পুরো বাহিরে, বলবে পুরো মসজিদেও না, পুরো বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন ঢুকবে বলবে পুরো মসজিদে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে পুরো বের হয়েছে, কথা ঠিক না? এখানে উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের শানে নজুল দেখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় এই কোন ধর্মের ছিল? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের মধ্যে কুকুরের গোশত খাওয়া হারাম, তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। যেটাকে হারাম করে তার প্রতি ঘৃণাও তো থাকে। আমাদের কুকুরের উপর ঘৃণা আছে না? যত ভালো বাবরসি উন্নত মানের মশলা দিয়ে পাক করুন, কেউ কুকুরের গোশত খাইতে পারে? কবি আসবে। তা ঠিক
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেল, এখন হালাল তো জানছে কিন্তু ঘৃণা তো যায় নাই। বলেন হালালটা জানছে কি যায় না? এখন মুসলমানদেরকে বলতেছে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই। মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, এটা আমার যে জন্য আমার খাইতে তো ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। তাহলে এই মুসলমানকে আমাদের কোনো কাজ হবে না। এই কথাটা কেন? আল্লাহর হালালের উপর ঘৃণা, আল্লাহর হালালের উপরে। যেমন আমরা মুসলমান এখানে লক্ষ লক্ষ আছি, জীবনে উটের গোশ খাই নিয়ে আছি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বাজারে আমাদেরকে ধরবে, যে উটের গোশত না খাই আসছো কেন? কি ধরবে? কেন ধরবে না? পাইও নাই, খাইও নাই, পাইলে সারাসারি। কথা ঠিক। এখানে মূল ব্যাপারটা হলো আল্লাহর হালালে ঘৃণা। বলে শব্দটা বলে আল্লাহর হালালে ঘৃণা, এই জন্য এই আয়াত নাযিল হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বান্দাদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢোকার জন্য বলছেন, ঠিক কিনা? কোরআনুল কারীম সত্য, বলেন কোরআনুল কারীম সত্য। তাহলে পুরো দিনের ভিতরে ঢুইকা তারপর আমাদের কবরে যাওয়া লাগবে। অনেকে মনে করে সর্বনাই যাবো টাবো না, বলে ওখানে এত কঠিনতা, এত কঠোর, ওখানে গেলে বেকার যায়, কোনো শেষ দেন না, দাঁড়িয়ে আসছো কিনা হাজিরা দেও, বর্দা করো কিনা বলো, সুন্দর তরিকে চলেন কিনা বসে, কথা বলে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, হাজির হয় না। এখন অনেকে কয় যে হুজুরা বেকার যায় বসি, জানু ওরা বেকার যায় না, কথা ঠিক কিনা? আমি আমার বাজারদেরকে জিজ্ঞেস করি, এই যে সর্বনাই যে কথাগুলো বলা হয়, একই আমাদের বানানো না আল্লাহ আল্লাহ রসুলের কথা? যত কঠিন বলে না সহজ বলে, এত মানাই লাগবে। আসতে বলে সহজ বলে না, কঠিন মানাই তো লাগবে, না মানে কোনো উপায় নেই। যেহেতু উপায় নাই, সেহেতু এখানে কোনো কঠোরতা বলতে কিছু নাই। এখানে পুরো দিন সম্পর্কে আল্লাহর কুতুব আপনাদের রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝাবার জন্য চেষ্টা করতেন আব্বা। এই জন্য আপনাদের বলতেন যে আল্লাহর কাছে দোয়া করেন, আমি দিন সম্পর্কে আল্লাহ আমাকে তৌফিক যেভাবে দিয়েছে আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করি, বাকি আমার ইচ্ছা। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সর্বনাইটা আসছে, পূর্ণ দিনের ধারণা লইয়ে তো যাওয়া লাগবে, কথা ঠিক না? এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না, না করে নাই? এর ভিতরে 2টা মাখলুকাত, মানুষ এবং জিন। এই 2টা মাখলুকাত আল্লাহ কেন সৃষ্টি করছে? ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ এবং জিন এই 2টা জাতিকে আমি সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদতের জন্য। সবাই বলে সুবহান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণ কি বলেন? কার ইবাদত? আল্লাহ। এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? আরবি। উর্দুতে বলে গোলামি। উর্দুতে কি? গোলামি। একবারে বাংলায় মুখস্থ করে বানিয়ে যাওয়া লাগবে। এই বাংলায় বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন সবাই মুখ খুলে বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা, চলার নামই হলো ইবাদত। কথা ঠিক কিনা? ঠিক। এখন পাশে বললে রাখি, জানা জিনিস আবারও বলি, তাহলে ভাইরা তুলিয়া আলাইহিম আয়াতিহি না আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানা জিনিস আবার যদি তুমি আলোচনা করো, তেলাওয়াত করো, এর মাধ্যমে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়, পোক্ত হয়। কথা ঠিক কিনা? এর জন্য আমি কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার হুকুম অনুযায়ী চলা।
এখানে পাশে সবসময় মনে রেখে জানা দিয়েছে, আবার বলছি, নামাজ পড়ি ইবাদত, রোজা রাখি ইবাদত। কথা ঠিক না? ঠিক। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। ঠিক আছে। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। মানে হুজুর তা কেমন? সূর্য উঠতেছে, ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ি, সব হবে না গুনাহ? গুনাহ হওয়ার কারণে নামাজ তো পড়লাম, পাইলাম তো গুনাহ, কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বলেন নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য ইবাদতের ভিতর গণ্য হয় নাই। রোজা রাখি কিসের জন্য? ইবাদত। কথা ঠিক না? আচ্ছা, কেউ যদি আমরা ঈদের দিন রোজা রাখি, সব হবে না গুনাহ হবে? গুনাহ। কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য ইবাদতের ভিতর গণ্য হয় নাই। এক কথায়, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা ইবাদতের ভিতর গণ্য হবে, আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, সেটা যত বড় হোক, ওটা ইবাদতের ভিতর গণ্য হবে না। কথাটা কি আমরা পরিষ্কার বুঝলাম? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, ইবাদত বুঝছি না। এখন বলতে পারেন হুজুর, তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ওরা কাদের জন্য? অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন মানে আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। ঠিক। দেখবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার নাই? আছে। একটা মানুষ না থাকলে এই সূর্য না থাকলে মানুষ বাঁচে? ফসল হয়? তাহলে সূর্য আমাদের দরকার। কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। আমাদের জন্য। একটা মানুষ যদি জুড়িয়ে না থাকে, সূর্যের কি হয়? কিছুই না। গেল। আচ্ছা, আমরা গরু গাবি আমাদের দরকার আছে না নাই? আছে। একটা মানুষ না থাকলে গাবি গরুর কি হয়? কিছু না। তাহলে বানাইছে আল্লাহ আমাদের জন্য। আম গাছ লাগাইছেন, এই গাছ লাগাইছেন, আমাদের লাগে না লাগে না? লাগে। যদি একটা মানুষ দুনিয়া না থাকে, কিছু না। মাছের কিছু হয় না। মাছের কি হয়? না। কিন্তু মাছ আমাদের দরকার আছে না নাই? আছে। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? ইবাদতের জন্য। বলেন, তার ইবাদতের জন্য। আর ইবাদত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন, এই কথাটা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, শোনেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? আছে। আসতে কয়তো? পারিবারিক জীবনে, সামাজিক, কামাই খরচে, আচ্ছা, এরপরে সামাজিক জীবনে তো আছে, আছে। রাজনৈতিক জীবনেও, আন্তর্জাতিক জীবনেও, সুরাত সিরাতে, বর্তমানে কিন্তু ঝামেলা আছে। না না। এক শ্রেণী বর্তমানে বেরোইছে, এরা বলতে চায় মেয়েদের বা পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই। নাউজুবিল্লাহ। জবাবে যে নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। অর্থাৎ পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব, এটা কোনো প্রয়োজন অত কিছু না। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এইটা কেউ যদি যাই না, শুই না, বুঝ যা বলে, হে কাফির। ইমান থাকবে? নাই। হ্যাঁ? শেষ। তাহলে হুজুর কেন থাকবে না? দেখেন, লেবাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে কোরআন কারীমে সত্য কালামে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরহেজগারী লেবাস, এটা তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন এই পরহেজগারী পোশাক কোনটা? কোথা থেকে? এটা আমাদের জানা লাগবে, বোঝা লাগবে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন, বহিসু মুআল্লিমান, কমেন্ট করুন। আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন। কোন মাঠে? তার ছাত্র হলো সাহাবায়ে কেরাম। জানেন বলে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে পুরোপুরি আমলের উপরে তিনি ট্রেনিং দিয়ে তৈরি করছেন। কথা ঠিক কিনা? এক। সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরছেন, কোন পোশাক পরাইছেন, এই পোশাকই হলো
পরহেজগারি পোশাক। ঠিক এই কথা বুঝাইতে পারলাম? ঠিক এক শ্রেণী বর্তমানে আছে, আরে সর্বনাশ, পোশাকের রেস্ট্রিকশন নাই, তাই তোমাদের কাছে খ্রিস্টান ইহুদি না ছাড়া তাদের পোশাকটা ভালো লাগে কেন? তাদের পোশাক ভালো লাগে কারণটা কি? হ্যাঁ, রেস্ট্রিকশন নাই, ল্যান্ড হয়ে গেল। ঠিক নিজেদের পোশাকটা ভালো লাগে কেন তোমার কাছে? হ্যাঁ, উলঙ্গ পড়লে কেন ভালো লাগে? বিজ্ঞানী কালচারটা তোমার কাছে কেন ভালো লাগে? এটা আসলে কপাল পড়ছে। ঠিক কপাল কি পড়ছে আফসোস, আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, শোনেন অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিল না? বাংলাদেশে আসছিল রাষ্ট্রীয় মেহমান হিসেবে, জানা আছে কি পরিয়া ছিল? দুটি দুটি ধুতি। রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে আসে ধুতি পরিয়া। তাহলে এদের পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কাছে, মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের নির্দিষ্ট সেই পোশাকের গুরুত্ব নাই। পোশাকের গুরুত্ব হয়েছে তাদের কাছে বিজাতিদের, খ্রিস্টানদের, ইহুদিদের এবং অন্যান্য বিজাতিদের। কথা ঠিক না? তা এখানে আল্লাহর কোন হুকুম নাই, আছে না নাই? শোনেন, এর ভিতরে যে আল্লাহ কি মজা রাখছে। আর আপনি ঘুরের থেকে ফেরবে, তেল নরম হয় না বলতেছেন। তেল নরম তো কঠিন জিনিস, হইতে হইলে লাইনে চলা লাগে না? লাইনে চলবে কেমনে? আপনারা আমাদের সংক্ষেপে বলতেন বাজার, এই যারা সুন্নতি পোশাকে গুরুত্ব দেন না, এরা কখনোই হারাম থেকে বাঁচতে পারে না। বরং তাদের কোনোদিন হেফাজত হয় না, একেবারে বাস্তবে 100 ভাগ। তাকে না আপনারা দেখবেন যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত, কথা ঠিক না? চুল 3 প্রকারে এক প্রকার রাখা সুন্নাত, কান্দা পর্যন্ত লম্বা, কানের নথি পর্যন্ত লম্বা, সব সমান করে দেওয়া, এই 3 পদের 1 পদের রাখছে সুন্নাত না? আচ্ছা, টুপি মাথায় রাখছেন কি সুন্নাত? তাহলে টুপিও রাখছেন সুন্নাত, জামা গায়ে রাখছেন সুসাদ সুন্নাত, আলহামদুলিল্লাহ। দাড়িও রাখছেন সুন্নাত, পাগড়ি বাঁধা তাও সুন্নাত। এখন পাগড়িও বাঁধছে, জামাও সুন্নতি গায়ে গেছে। এই আল্লাহর বান্দারা, টুপিও ঠিক মতো রাখছে, লম্বা জামাও ঠিক মতো গায়ে দিয়া, পাখি দিয়ে বাই দিয়া, এখন 3.5 হাত পুরো বডি দিয়া সুন্নতে সাজানো না? আচ্ছা, এই সুরাতের মধ্যে পাখি দিয়ে বাই দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে, তাহলে সিনেমা দেখেন একদল আছে না, এরা বলবেন এই বেড়া তুই যে হুজুর মানুষ, তুই সিনেমায় এসো কি কথা ঠিক কিনা? এই সুরেতে করে যে করে একটা মেয়ের সঙ্গে ডলামেলে আশা আছে, ধাক্কা ধাক্কি করতে পারে না, বলবেন এই তুই যে হুজুর মানুষ, কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? হ্যাঁ মন চায়। বলেন ও ফেরেশতা হয়ে গেছে তো সব, মাশাআল্লাহ, এটা ভালো খারাপ তো কিছু না, বলুন খেয়েছি রে। হ্যাঁ, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে না? লাগে। এই মজার কোনো শেষ আছে না, কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে। মন চাইলেও ভালো যায় না, ঠিক কথা ঠিক কি রে? এই জন্য আপনার বলতে সুন্নাতের ফরজের দ্বারা, ঠিক কিসের দ্বারা? এই ফসল লাগে চতুর্পাশে বেড়া দেয়, ছাগল গরু তো ফসল খাইতে না পারে, ঠিক কি না? তাহলে এই ফরজকে হেফাজতের জন্য সুন্নাতের বেড়ার মতো আপনি সুন্নাত ছাড়ছেন তো বেড়া ভাঙছে, দোকান থেকে ঢুইয়া ফসল শেষ। তাইলে অনেকে আধুনিকতা এক শ্রেণী বের হয়েছে, হ্যাঁ এখন আমার দিয়ে খাওয়া শুরু করছে, আবার খাওয়ার পরে প্লেটে ফালাইয়ে রাখে, বলে বললেন না এই সমাজে করা যায় না, তাহলে কইবে যে এগুলো একেবারে নেষ্টি, এগুলো সব আছে রে, এই জন্য এরা খাইয়ে লই আমাকে চলাই, ঠিক না? আবার দেখবে আবার বানাইতে খাওয়া শুরু করছে, নাউজুবিল্লাহ, কি রে ব্যাপার? বলে এটা একটা কালচার,
আখেরি কথা। আইসা আইসা আধা হইল এই কথা ঠিক না? ঠিক সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কি সমাজের সাথে পরিবর্তিত হয়েছে না না সমাজকে পরিবর্তন করছে? পরিবর্তন করছে বলেন, মুখ খুললে বলবেন। আমাদের ভিতরে আসলে চেতনাই নেই। শোনেন, আমার দাদার আব্বা এবং আমার দাদার কথা শুনছি, হিন্দুদের যখন রাজত্ব ছিল তখন কিন্তু মুসলমানদেরকে ধুতি পরাইছে, জানা আছে? আমার দাদাও কিন্তু ধুতি পরিয়ে চলত। এবং আমার দাদার আব্বা, তার দলিলের ভিতরে এখনো লেখা পরিষ্কার, শ্রী সৈয়দ আমজাদ হোসাইন। শ্রী লাগাইয়ে দিয়েছে। দেখেন কি অবস্থা কি বলছে? আর মুসলমানরা আজকে ওই শুনছি আমাদের এখানে এই রাস্তার পাশে খালি সাহেবের দোকান ছিল, বুঝছেন? এক হিন্দু ও বাচ্চা, ওদের ভাষা, ওরা ধর্ম, ওরা তো গুরুত্ব দিবি, স্বাভাবিক। আইসে বলতেছে খালি সাহেব লবণ দেন। হ্যাঁ কি কিনতে এসে স্টেজ এখন বলতে আছে, খালি সাহেব কইতেছে তুই যদি নুন না খাও আগামীতে তাহলে তোর কাছে কি করবো? আগে মাসে চলুন এমন একটা হাস দিয়া চুপ করে বসে রয়েছে। আবার কতক্ষণ পর বলে, আদিশা লবণ দেয়। বলে তুই নুন না খাও পর্যন্ত লবণ, নুন দেয় কি করবো? তাই বহু সময় পর্যন্ত বলে দাঁড়াই রয়েছে। আদিশা নুন দেয় দেয় আর ওকে নুন দিয়া। এই ছোট বাচ্চা। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কালচার ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজেপিদের কালচার। আসলে কপালটা পড়ছো। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে যেটা তোমার ভালো লাগবে, যে পোশাকাটি, যাদের সম্পর্ক, কালচার, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। অত সহজ মনে করিয়েন না। এখন হারাম থেকে বাঁচা লাগবে, আসতে বলে হারাম থেকে বাঁচতে হইলে তো সুন্নতি পোশাক লাগবে। অনেকে কিন্তু বলতেছে হুজুর ফরজ ওয়াজিব পালন করলেই তো হয়। বর্তমানে ফতুয়ার অভাব নাই, একটার বাইরে সে ফরজ ওয়াজিব পাললেই তো হয়। অজাইতে ফরজ নাই, ওয়াজিব নাই। আমরা খবর নিয়ে দেখছি, নাই আসলে কিছু নাই, সব ধোকাবাজি। কথা বলছেন নাই? আসলে আমলকে উঠেই দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, ঠিক না? উন্নতি আমল করা লাগে না, হুকুমটা কার? আল্লাহর হুকুম না? কোরআনে আল্লাহ কি বলেন? কি এর কারণে এটা দেব সেটা বুঝলাম না। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ঠিক আছে, একটু প্রয়োজন হইব এইটাই মনে হয়। বলে দেয়, যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা আমাকে খুব মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। আগামীতে সবাই বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইপাস করিয়া পাওয়া যায়, মুখ খুলে বলেন পাওয়া যায় না। তাহলে কোরআনের আয়াত উল্টা হয়। অনেকের কষ্ট লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআন হাদিস বলে কি দেখতে শুনবে। আর মনে মনে আফসোস করে আল্লাহকে দোয়া করতে থাকে, মালিক দয়া করিয়া আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার আপনার যে পদ্ধতি তরিকা আমাদের অন্তরে ঢুকে এটা জমা ছিল আমার। এই কথা দেখি না আল্লাহ তাআলা ভালো সম্ভব। তাহলে বুঝা গেল, অনেকে মনে করে দেখবেন কথা বলে আসলে বুঝে ফেলাই। অনেকে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয় দেয়। আল্লাহর নাম শুনে তোমাদের সেইখানে অনেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সারাদিন নদীর শরীরে বুকে কোভার থাকতে হয়, রক্তবাড়ি করে মহব্বতে অস্থির। আবার এক শ্রেণী দেখবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়, সব দেখে বলে এই মিলাদ করা হয়, মিলাদ আলোচনা করা হয়, তখন দেখো লাফিয়ে দাঁড়ায় যায়। যদি কেউ না দাঁড়ায় মনে হয় যদি এমন ক্ষিপ্ত হয়, এটা যেন মুসলমানই না। এই কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন,
এখানে যেটা একটা বিষয় মনে রাখা লাগবে, আপনাদের রহমাতুল্লাহ আলাইহি তার হিকমত, এর ভিতরে আল্লাহ বরকত দেয়। পরিষ্কার করছে আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল মুআজ্জিজ মক্কি রহমাতুল্লাহ আলাইহি আর তার শাগির্দ আছেন কারা, রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উলুম আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার শাগির্দরা মজলিসের ভিতরে যখন দুরূদ শরীফ তেলাওয়াত হইতো তখন হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়াইতেন, আমাদের মুরব্বী। আর ওই মজলিসের মধ্যে সেখানে গান্ধী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ হাকিমুল উলুম থানভী রহমাতুল্লাহ আলাইহি তারা বসা থাকতো, তারা দাঁড়াইতো না। হুজুর বলতেন বাজার তোমার তোমার যে অবস্থায় আছে তোমার ঠিক আছে, আবার আমি যে হালাতের মধ্যে আছি আমি ঠিক আছে। কথা ঠিক আছে? ঠিক। এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। আর কেউ যদি এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করি না, এমনি তার এই জন্য কেউ ঝগড়া করবেন না। ওই বিভিন্ন জায়গায় যাই ওহাব এসে এমন কায়দা করছে সুন্নিরে উঠছে সর্বপ্রথম যত কায়দা আছে মানে শুনছি তো মানে ওর কথা খারাপ আর নাই। আবার হেরা সুন্নিরে উঠছে এক 14 গোষ্ঠী বারবার বাড়ায় বাইক করে মানে জাহানের বাড়ায় যাবে কিনা মানে এক গ্রুপ আর এক গ্রুপের ধারেই যায় না। আপাতত রহমতুল্লাহ ইয়াদের কৌশলটা ছিল কি, ইসাক সাহেব রহমতুল্লাহ জাফরের কৌশলটা ছিল কি, তিনি দিনের উপরে স্বাভাবিক আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ওই ওয়াহাবি কোরআনের ভিন্ন আর সুন্নির ভিন্ন কিছু খাবার আছে কি? কোনো ভিন্ন কিছু আছে তাহলে তো ভিন্ন তার থাকে। এখানে শরীয়তের মধ্যে যেটা যে অবস্থায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ওই অবস্থায় রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ওই অবস্থায় রাখা। এক কথা ফরজকে বলে ফরজের জায়গায়, বলে ফরজকে বলে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়, হারামকে হারামের জায়গায়, মাকরুহ তাহরিমাকে মাকরুহ তাহরিমের জায়গায়, মাকরুহ তানজিহকে মাকরুহ তানজিহের জায়গায়। যদি কেউ সুন্নাতকে ফরজের গুরুত্ব দেয় আর ফরজ দিয়ে দেয় সুন্নাতের গুরুত্ব, গুলো ফিরতি এটা কি বলেন দিনের ভিতরে বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি শরীয়ত যেটাকে যেভাবে রাখছে ওইভাবে রাখার নামই হলো ঠিক। কথা ঠিক? তাহলে এখন যারা নাকি বিশেষ করে এই নামাজ দুরূদ শরীফে না দাঁড়াইলে মনে হয় যেন মুসলমান না, এটা কোনো দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো শোনেন, এমনি যদি কেউ দাঁড়ায় ওটা চেষ্টা করবেন না, কারণ আর চেষ্টা তো আসা তুমি না, চেষ্টা কিন্তু কতনের চেয়ে মারাত্মক। উম্মতের ভিতরে বিবেকের তৈরি করা খুব লক্ষ্য রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানাহ। কথা ঠিক কিনা? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার আপনাদের রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আলোচনা করতেন দেখতাম আপনাদের বলতেন হে বিএনপির বাবারা, হে আওয়ামী লীগের বাবারা, হে জাতীয় পার্টির বাবারা, হে কমিউনিস্টের বাবারা, আপনার কি মনে আছে? কি মনে আছে বাবারা? তোমরা যে পথে চলতেছো, তোমরা যেটা করতেছো বাবা, এটা কোরআন হাদিসের রাস্তা না। বাবা তোমরা আমাদের পক্ষে রাগ করিও না, বাবা বোঝার চেষ্টা করো। আর উঠতে যদি বোঝেন না কি কথা, এ খবিসের দলেরা, এ বদমাইশের দলেরা, এ শয়তানের দলেরা, তোমার কথা শুনবে তো দূরের কথা, ও আগে ওখান থেকে ভাগবে। তাহলে তোমার থেকে ভাগে তুমি বাবা দাওয়াতে বাবা, এই কথা ঠিক না? এই জন্য দাওয়াতের ভিতরে পদ্ধতি আছে, হিকমা মাওয়াজাতুল হাসানা, উত্তম সুন্দর কথার মাধ্যমে দাওয়াতের পদ্ধতি করতে হবে। কথা ঠিক আছে? ঠিক। এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এই কথাগুলো বলতেছিলাম, কি বলতেছিলাম না যে এই যে যারা নাকি দাঁড় হয় এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করিয়া ঝগড়া করছেন না। আর কেউ যদি মনে করে দাঁড় করতেই হবে, এখানে একটা কথা মনে রাখছেন, আমার বাজানদেরকে বলবো, ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। নামাজের ভিতরে মূলত 4টা কাজ: দাঁড়ানো, রুকু, সেজদা,
বসা, কথা ঠিক কিনা? এই সাইডটা কাজ করে না, এই সাইড কাজের ভিতরে কোনো শরীর আসে না। আচ্ছা, দাঁড়ানো অবস্থা কেউ করছে, রুকু অবস্থায় করছে, শেষ অবস্থায় করছে, দুরূদ শরীফ পড়েন নাই? কোন সময় পড়ছে? বসা অবস্থায়। বসা অবস্থায় আল্লাহ হাবিবের নাম আসে নাই, তখন দাঁড়াইছে। তা যদি এখানে দুরূদ শরীফ আল্লাহ হাবিবের নাম আসে, দাঁড়াইতেই হয়, ওই সময় দাঁড়ান না কেন? যদি দাঁড়াইতেই হয় ওই সময় তো দাঁড়ানো উচিত। কিন্তু দাঁড়ান যায়, নামাজ হয়, তাহলে বুঝতে দেখেন এই থেকে ওই গুরুত্ব ওইভাবে দেওয়া, এটা কিন্তু খেয়াল রাখা, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কি পোশাকাতির ব্যাপারে কোনো গুরুত্ব আছে না নাই? এই জন্য কোনো আছে না নাই? আরাম থেকে বাঁচা লাগবে, বাস্তবে সুন্নত লাগবে। এখন আল্লাহ হাবিবের মহাব্বতে গত খালি বুক থাপড়ানো, চুমা দেওয়া, লাফাইয়ে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, ওটাকে অনুকরণ করলাম, গোয়াকে তারা আমি আল্লাহ নবী বলেন আমাকেই তোমরা মহব্বত করলাম। তাহলে আল্লাহ হাবিবের মহব্বতের পরিচয় কি? আল্লাহ হাবিবের সুন্নতের মহব্বত, বলেন মুখ খুলে বলো। তাহলে আল্লাহ রসুলের মহব্বত তাইলে পাওয়া যায়, বলে ঠিক না? এখন আল্লাহ হাবিবের মহব্বত আসলে সুন্নতের মহব্বত, আল্লাহ হাবিবের মহব্বত পাওয়া গেল। এখন আল্লাহ হাবিবের মহব্বত করা যায় কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতের মহব্বতে, যে আমার অনুকরণ করবে, সে আমাকে মহব্বত করা হলো। আর মহব্বত করা অর্থই হলো সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবে। তাহলে এখন সুন্নাত কি লাগে? হয়তো আসতে কর লাগে 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 না? আর শশের মনে রেখে যার ভিতরে সুন্নাত নাই, চ্যালেঞ্জ করে বললাম, ওদের ভিতরে ফরজ ওয়াজিব নাই, নাই, হতে পারে না, অবাস্তব। এই জন্য সুন্নাত কি লাগবে। এখন আমার ভাইদেরকে বলবো, অনেকে তো কষ্ট লাগতে আছে, বুঝলো সবের মধ্যে নতুন এসেছি, এই আস্তে আস্তে ফেরবো আসো, এটাই বলি শোনে, যারা দাড়ি খাবার, এটার ভিতরে একটা মজা আছে। দাড়ি খাবার মধ্যে আস্তে খাবার মজা নাই, বুঝি মজা নাই। আচ্ছা, এই যারা নাকি আলফেট চুলদের ভিতরে কায়দায় কায়দায় রাখে, এর ভিতরে একটা মজা আছে, কি আছে? এই যারা ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট এবং আরো ফ্রান্স কার্ড, বিভিন্ন কায়দায় কায়দা আছে না? এই যে বিভিন্ন কায়দায় কায়দায় যারা নাকি চলে, এর মধ্যে কিন্তু একটা মজা আছে। এর মধ্যে কি আছে? মজা পাইছেন। আবার কিন্তু রাজা সুন্নতে দাঁড়িয়ে রাখার মধ্যেও মজা আছে। আমার মা বোনরা পর্দা অনুযায়ী চলে, ওর ভিতরেও কিন্তু মজা আছে। মাথায় কাপড় দিয়ে চলে, অন্য পুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখে, এর মধ্যেও কিন্তু একটা মজা আছে। কথা বলে না? তাইলে বোঝা গেল দাড়ি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যে মজা, কথা ঠিক। এই চুল রাস্তা রাখার মধ্যে মজা, না রাখার মধ্যে মজা। এখন কথা বলুন, মজা দুটোটাই আছে। যদি মজা না থাকতো আমরা দাঁড়িয়ে রাখলাম কেমনে? এই যদি আপনারা বলেন হুজুর 1 কোটি টাকা দেবো, দাঁড়িয়ে রেখা ওই হবে, নাউজুবিল্লাহ, পারবো? তাহলে মজা না থাকলে রাখলাম কেমনে? আছে বলে হুজুর তুমি যদি ভালোই যায় রাস্তায় দাঁড়াই করে পারবো? দেখেন এর মধ্যে একটা মজা আছে না? আচ্ছা, এরপরে যেটা হুজুর আপনি লম্বা জামার গায়ে বাদ দিয়ে একটু ফুল ফ্যান পরি চলিয়া একটু রাস্তায় হাঁটতে হবে, দেখেন পারবো? পারবো না কেন? হ্যাঁ, তাহলে লম্বা জামা গায়ে যায় হাঁটার মধ্যে একটা কি আছে? এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। আর এক মজায় খুশি হয় ইবলিস এবং ইবলিসের শাগরেদেরা। কারা? শয়তান, ইবলিস এবং ইবলিসের। এখন আমার বাজানদেরকে পর্দা আলে বাবাদেরকে বলবো, মজা তোমাদের মধ্যেই আসে, আছে না? এখন খুশি কাকে করবে?
আল্লাহ আল্লাহ রসুলকে না ইবলিশ শয়তান ইবলিশ সাথে সাক্ষাৎকে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব ইনশাআল্লাহ। ইবলিশ শয়তান এবং তার সাক্ষাতের বিরুদ্ধে করবো ঠিক না ঠিক এখন নিয়ত তো করে ফেলছেন না ইনশাআল্লাহ। নিয়ত করার পরে এখন আল্লাহ কাছে তাওফিক চাওয়া লাগে না তার আগে এই জন্য দেখবেন এই তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু আমার মালিক আমি তো নিয়ত করে ফেলছি এখন আপনি যদি আমাকে তৌফিক না দেয় কোনদিন আমার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছা এই জন্য আল্লাহ নবী বলতেন সফর দাম্বা তুমা আয়ে খেসরা উদানি হিসাবের কামবে সেরা আমার মালিক আমার সব কিছু আপনার উপরে সুপুর্দ করলাম এখন দাঁড়ায় করে আপনি আমার জিম্মাদার হইয়া যান কি কথা ঠিক না এইভাবে সফর্দ কইয়া যদি আপনি পথ চলতে পারেন এখন তো আমার মালিক ওয়াদা করছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি তোদের এত কিসের চিন্তা জিম্মা তো আমি নিছি সেটা কেড়েছে আল্লাহ তোরা শুধুমাত্র একটু মজবুত নিয়ত কইয়া রাস্তায় নাম ঠিক ব্যবস্থা আমি করবো ব্যবস্থা কি করবে আল্লাহ আল্লাহ করবে তাহলে আপনারা আমি একটু যদি চেষ্টা না করি তাহলে কোনোদিন আমরা ফল ভালো আশা করা চাই এটা কোনোদিন পাওয়া যায় না এই জন্য চেষ্টা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে যে কেনা আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কেনা বিরুদ্ধে চালু করো এইটা পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছে কথা ঠিক না এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো এখন যারা এখানে আসছেন যারা এখনো ঠিক নিয়ত করতে পারেন নাই যে পুরোপুরি দিনের মধ্যে চলবো আল্লাহ এবং নবী তরিকা অনুযায়ী চলবো বিশেষ করে সেই বাজানদেরকে সেই পর্দালে মা বোনদেরকে বলবো বাকির নাম কিন্তু বাকি আবার বলে ফাঁকি না ফাঁকি বাকির নাম কিন্তু এই আশা থাকা যাবেই না বিশ্বাসের বিশ্বাস কিন্তু নাই এই সেকেন্ডের কোনো ভরসা কিন্তু নাই যখন আল্লাহ নিয়েই আসে তেলটা একটু নরম না আসতে পারে তেলটা যেহেতু আল্লাহ নরম করছে অনেক নতুন বাজারটা দেখা যাচ্ছে হুজুর আসার পরে হুজুর আল্লাহর মতো অনেক পরিবর্তন আল্লাহ দান করে তাহলে তেল কি হইতে আছে পরিবর্তন হয়েছে এই সুযোগের মধ্যে যদি ফসল মনে যায় তাহলে আল্লাহ আমাদের ফসল ভালো ফল দেবে নিয়ত করতে অসুবিধা কি অনেকে আবার মনে করে হুজুর আসলে তাও তো কর কিন্তু হুজুর ঠিক যদি না রাখতে পারি এটাও কিন্তু শয়তানের দোকান এটা কার দোকান শয়তানের দোকা এটাও কিন্তু শয়তানের দোকান ঠিক আপনি এখন নিয়ত করিয়ে তাও করবে ঠিক না ঠিক তারপরে যদি ধরিয়ে নেন আপনার ইচ্ছার বাইরে 100 বার তাও যদি ভঙ্গ হয় তারপরে কি তাওবার দরজা বন্ধ না না দরজা খোলা আছে খোলা আসতে বলে কি খোলা আছে না নাই তওবা করি ভাঙ্গে কিন্তু নৈরাশ হওয়া যাবে না ঠিক তাই যখন মালিক নিয়ে গেছে তাওবা তো করিয়েই ফেলাই আসতে কয় নিয়ে করিয়েই ফেলাই আল্লাহ তো কবুল করে যে মালিক পুরোপুরি দিনের ভিতরে ঠোকার নিয়ে করে আল্লাহ এবং আল্লাহ আমিন আল্লাহু আমিন আল্লাহ পুরোপুরি সুন্নাহ তরিকায় চলার নিয়ত করে আল্লাহ তৌফিক দান করে আমিন এই নিয়ত করার পরে যদি আল্লাহর রহমতে আপনি চলতে থাকে তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আপনার আমার জন্য বেধড়ক আসতে থাকবে যেটা আপনার আমি চিন্তাও করতে পারবো না যেমন আমার দাদাদের কথা শুনছিলাম আপনাদের রহমতুল্লাহ আলাইহি বলছিলেন দাদুকে একদিন জিজ্ঞেস করছিল আমার দাদু আল্লাহু আকবার যে তুমি অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকো তাহলে এলেমদেরকে খাওয়াই দাওয়াই ঘুমাইতে পারো অনেক সময় রাত্র হয়ে যায় তখন গভীর রাত্রে ঘুমাও তখন তো তোমার 2-1 দিন হয়তো বা ফজর নামাজ কাজা হওয়ার কথা অনেক গভীর রাত্রে ঘুমাও
তাহলে তো ফজর নামাজ কাজা হয়। তাহলে তোমার কি দুই ফজর নামাজ কাজা হয়? দাদু বলতেছিলেন যে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে আমার ফজরের নামাজ কাজা হয় না। কেমনে ওঠো তুমি? বলতেছে আমি তো ঘুমাইয়ে থাকি, কিন্তু যখন ফজরের সময় হয়ে যায়, কে জানি আইসা আমাকে টাইকা উঠাইয়া দিয়া যায়। আমি জানি না কে জানি আইসা আমাকে টাইকা উঠাইয়া দিয়া যায়। রাত দিনের সময় ঘুমাইলো ومن يتوكل على الله فهو حسبه من له المولى فله الوكول। আমার মালিক বসে জিম্মাদার হবে। আপনার আমি নিয়ত করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাই যেহেতু অসুবিধা নাই, এখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কারো কবরতে চালানো লাগবে। এখনো চমনায় মুজাহিদ ভাই বাজানরা আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে কিছু সন্তান আমাদের সামনে নিয়ে আসে, তখন তার চেহারা থেকে তাকাই আসলের ভিতরে দিনের কোনো ছাপ নাই। সে তো অনেক পুরান বুঝায়, কিন্তু সন্তানদের ভিতরে দেখো দিনদারি আসে নাই। সেখানে আপনার দায়িত্ব নাই বাজান? আসতে পারেন না? আপনার দায়িত্ব নাই? আছে আছে। আবার দেখবেন আজকে বাসায় শুনতেছিলাম যে আমার বোনরা বলতেছিল যে অনেক এই ছোট ছোট বাচ্চারা এসে মানে বাপের একটা চাহিদা যে দেখি বাচ্চারা এই দিনী মজলিসে নিয়ে যাওয়ার পরে আল্লাহ একবার দিনের ঘুষ ঢুকাইয়া দেয়, তাই তো আলহামদুলিল্লাহ আমরা কামিয়া। এই জন্য বাচ্চাদেরকে কষ্ট করিয়া তারপর নিয়ে আসে দিনী মজলিসে এই ঢুকাবার জন্য দিনের ঘুষ। আর এক শ্রেণী আছে কোনো মানে পয়সা যাদের থাকে, ওরা একটু আনন্দ করতে একটু উল্লাস করে, একটু বিনোদন করে, ঠিক মতো তাদের ক্ষেত্রে আছে। ওই যে আপনাদের কাছে দোয়া চাইছিল, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে ইঞ্জিনিয়ার হয়েছে। কি হয়েছে? ইঞ্জিনিয়ার। আপনাদের মাশাআল্লাহ, আপনাদের ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো হয়েছে। তা আপনার ছেলে কি নামাজ পড়ে? করে হুজুর ছোট তো ইঞ্জিনিয়ার ছোট, ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি ছোট, তাইলে বড়ই তো কবে আর পড়বে কবে, কবে বই নিয়ে কবরে গেলে এর আগে বড় আর সুযোগ নাই, ঠিক না? এখানে আল্লাহ হুকুম নাই। আল্লাহ কি বলছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কিভাবে সন্তানদেরকে নামাজ পড়াবার জন্য সন্তান অনেক সময় রাগ হয়ে যায়। মুরব্বীরা আমাদের উস্তাদদেরকে দেখছি কিভাবে একটা সন্তানকে, একটা ছাত্রকে আমুনি বানানো যায়। কিন্তু বর্তমান যুগ অনেকে কিন্তু চাকরি মনে করে, এখন খেদমত মনে করে। আমার একটা ছাত্র, এই ছাত্র যদি আজকে নামের রসুল না হয়, আমলদারি সেই না দিতে পারি, এটা তো আমার জন্য দায়িত্ব। আর আগের যে উস্তাদদেরকে একটা পাগলের মতো কিভাবে একটা ছাত্রকে আমল উঠানো যায়, একবার যদি আমার স্টার্ট হয়ে যায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? সেখানে আপনার চেষ্টা লাগবে না। এখন অনেকে কিন্তু আবার চেষ্টা করে সব ইংরেজি বাংলা ব্যাপারটা আবার ইংলিশ মিডিয়াম আর গৌরব করে বলে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। বেশ ভালো কথা, আপনার তো ইংলিশ মিডিয়ামে পড়ে, নামাজ পড়ে? তা তো পড়ে না। শুধু নামাজ, বর্তমানে ইংলিশ মিডিয়ামের কথা শুনছি, সেখানে পরিবেশ নাকি জোড়ায় জোড়ায় বসায়, জোড়া বসে বুঝেন না, মহিলা পুরুষ মহিলা পুরুষ মহিলা পুরুষ, এই হচ্ছে জোড়া। মানে প্রথম থেকেই সব ধ্বংস করে দেয় ইংলিশ মিডিয়াম। বেশ ভালো কথা, ইংলিশ শেখাটা দোষ না, ইংলিশ হওয়া দোষ, ইংরেজ হওয়া দোষ, ইংলিশ শেখা দোষ না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই গুরুত্বটা আসবে কার কাছে? এই গুরুত্বটা আসবে যারা মুসলমান দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, যারা আল্লাহ রসুল রসুলের ইমান আনবে, যারা পরকালকে বিশ্বাস করবে, তাদের কাছে হাদিসের গুরুত্ব আছে।
শুধু কদিন হুজুরে গুরু হয়েছে একটু হস্তাস করিয়া শুধু নামাজ টামাজ করে রোজা রাখে মোলা সব খারাই এর মধ্যে খুব ব্যবসায়ী। হ্যাঁ এটা ভালো কিছু বাজার মনে রাখা লাগবে। সন্তানকে যদি তুমি তোমার সাথে অনুযায়ী তোমার আয়ত্ত থাকা অবস্থায় দিনটা না বানাবার চেষ্টা করো তাহলে ওই সন্তান তোমাকে সহ জাহান নামে ঝাঁপ দেবে। ঠিক না ঠিক ডাইরেক্ট বলবে মালিক আমার হাতে জাহান নামে শিকার লাগাইছো, আমার বাপ মা আমাকে ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো, কারণ তাদের আয়ত্তে আমি ছিলাম, কিন্তু আমাদেরকে দিনদার বানায় নাই। এখন তাদেরকে ছাড়া আমি জাহান নামে যাবো না। ওই সময় কোনো খাতির বাতিল নেই, কারণ সে দেখছে যে জাহান নামে তো আমি চাইতেছিলাম তাদের কারণে, ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো। ইংরেজি বাংলা শেখে সমস্যা নেই, আরো শেখে সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম আপনার হেলমেট দিয়ে শিখতে হবে। ঠিক না ঠিক? ঈদের পূজা আসা পর্যন্ত আপনাকে কে বানাইছে, কেন বানাইছে, ছিলেন কোথায়, আছেন কোথায়, যাইবেন কোথায়, সৃষ্টিকর্তার পরিচয় আমাদের করণীয় বর্জনীয় এটা আপনি জানবেন কি? ক্লাস 1 থেকে শুরু করে এই যে ক্লাস পর্যন্ত কোথায় শিখায় কয়েকটু নামাজ ফরজ আসতে পারে, আমার সৃষ্টিকর্তার হুকুম কি কি, কোনটা করা যাবে কোনটা করা যাবে না আসতে পারে শিখায়। তা শিখাইল কি, শিখাইল কি, কেমনে বাংলাদেশে টাকা পাচার করে দিতেছে ওই বেগম করা তৈরি করা যায় না, আর লক্ষ লক্ষ মায়ের করে কেমনে গুলি করে পাখির মতো রাস্তায় ভালোই দেওয়া যায়, এই শিখছে না, এছাড়া কি শিখছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাপ মায়ের কিন্তু দায়িত্ব আছে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য। আল্লাহ করে রাজি আছি না? আল্লাহ তৌফিক দান করে। এরপরে আমার বাচ্চাদেরকে বলবো সামাজিক ব্যাপারে মালিকের হুকুম, কামাইয়ের ব্যাপারে নাই, খরচের ব্যাপারে নাই। এখন অনেক বুঝাইতে করে আমি শুনলে আশ্চর্যই কলে এখনো সম্পদ টাকা বাড়াবার জন্য ব্যবসার সাথে সুদ মিশ্রণ করছে। ব্যাংক থেকে ইয়ে আছে লোক সুদি ব্যাংক, এবং বিভিন্ন জায়গায় সুদি কারবার করছে। চরমনাই তো অনেক শোনা যায়, এই চরমনাই বসবাস করিয়া কিছু সুদি আছে আমাদের এলাকায়, এই সুদিদের টাকায় সুদ দিয়া লাগায়, আবার কিছু ওর মুসলমান দাবি করিয়া ওই সুদের টাকা নিয়ে সুদে আরাম আছে, আরামে আরাম আছে, এখন ঘর বাড়ি ধুয়ে কমাই নিয়ে দিয়ে কামাই করে কয়টা অনেক কয়টা এই যে সুদের 70টার মতো গুণা সবচেয়ে ঘৃণিত নাউযুবিল্লাহ। এই জানেন না গুণা, শোনেন না, এই ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি কিসের ইমানদার, কিসের মুসলমান? তুমি যদি ইমানদার হইতে, মুসলমান হইতে, আখিরাতে বিশ্বাস করতা, সেই সুদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। সুদ হারাম, ব্যবসা হালাল। তাহলে তুমি যে সুদের সঙ্গে নিজের সম্পর্ক করো, তুমি যদি চড়াও, তাহলে তুমি কিসের নামাজ করো, কিসের রোজা রাখো, আর কিসের তুমি আল্লাহর বন্ধ করো? তুমি আল্লাহর হুকুম তো মানো নাই, ঠিক না? আর ব্যবসা কিন্তু হালাল। অনেকে আবার মনে করে হুজুর ব্যবসা করে, আরে হুজুরে ব্যবসা করে বাজার করে, আবার কি করে? তাহলে ব্যবসা হুকুমটা কার? আল্লাহর। এই হাদিসের ভিতরে আসছে না সব ব্যবসায়ী হবে, তার হাসর হবে সিদ্দিকীদের সঙ্গে, শুহাদায়ে কেরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, কথা বলে না ঠিক না? দোকানদারি করে, সেখানে আপনি মাপতেছে, যদি আপনি পালারের ভিতরে যদি আপনি নিতে ঠিক রাখে, কম বেশি না দেন, তেলের ব্যবসাটা হালাল। আর যদি সেই 2 নম্বর বলে 1 নম্বর খুব সুন্দর মতো কইয়া দেশের বিক্রি করিয়া, সম্পূর্ণ কামাই হারাম। সম্পূর্ণ কামাই কি? মুসলমান কাউকে ধোকা দেয় না, ধোকা খায়ও না, মুমিন ধোকা দেয় না, খায়ও না। কিন্তু তুমি সাময়িক কয়েকটা টাকার জন্য আজকে তুমি ধোকা দেলা, আজকে তুমি ব্যবসার ভিতরে ধোকাবাজি করলা, তুমি একজন অসৎ ব্যবসায়ী। খুব কঠিন হইতে আছে না এই কথা, সত্যি সবাই তো কঠিন লাগতে আছে না? হ্যাঁ,
এই কথা কি আবার আসতে পারে তো? আল্লাহ আল্লাহ রসুল কথা রুমাই দিয়েছে। তাহলে ব্যবসা কি? হ্যাঁ, সুদ কি? আলহামদুলিল্লাহ, কেন নির্দেশ আল্লাহর আছে। এরপরে রাজনীতি ব্যাপারে আছে, আলহামদুলিল্লাহ যে বর্তমানে কমছে। আগের যুগে তো আমরা শুনতাম খালি সিয়াসত में हलाकती है, दावत में कामयाबी है। আমরা শোনেন না বুঝি নতুন এর সম্পূর্ণ ইহুদি না তারা খ্রিস্টানদের শিখানো একটা সম্পূর্ণ একটা স্লোগান, সম্পূর্ণ ইহুদিরা শুনছে। কারণ ওদের চিন্তা হলো মুসলমান থাকবে গোলামের চাপ, ওরা বাদশা হবে কেন? তোমরা গোলামি করবা, তোমরা বাদশা হবে কেন? দেখবেন তুমি 24 ঘন্টা নামাজ পড়ো, তুমি দরবেশগিরি করো, এতে কিন্তু ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওদের ওই মসজিদের দিকে তাকাবা তখন কিন্তু মাথা গড়ব। তখন দেখবেন যে আমাদের দেশের মধ্যে হইতাম তখন হুজুর আগে ভালো বলে কথা, আপনাদের কথা শুনছি, এখন হুজুর আগে খারাপ হয়ে গেছে। হুজুর আগে রাজনীতি করতো না, একে আল্লাহর উলি আসে আরে হুজুর একেবারে বুঝিয়ে বেরিয়ে গেছে, রাজনীতি করে কঠিন হয় না, মানে রাজনীতি করে কথা ঠিক বেকার হয়ে গেছে। আগে খুব ভালো আছে, আল্লাহর কোনো হুজুর করে আল্লাহ নাই, তিনি রাজনীতি করতেন তাও ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? একটা সংক্ষেপে একটা টাকা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে আসছে কে? কেউ আসবে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন? ছিল, আমরা সবাই জানি। হ্যাঁ জানি। তিনি রাষ্ট্র চালাইছেন? চালাইছেন। তাহলে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্রপ্রধান ছিলেন? হ্যাঁ হ্যাঁ, তারাও রাজনীতি করছে। এখন যারা বর্তমানে একদল আমরা বাইরে আমরা রাজনীতি করি। আচ্ছা, বেশ ভালো কথা, এই মানব রচিত কুকুরি তন্ত্র তো করেন না, ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো করবেন না। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যে রাজনীতি, এটা কি যদি কেউ বুঝে সেটা বলে করি না, তাহলে ইমানের অবস্থা কি থাকে? ইমান থাকে? অনেক সময় বলি আপনাদের বলতে, ছাত্র 10 সাবজেক্ট পরীক্ষা, 10 সাবজেক্ট 100 মধ্যে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল। ছাত্র কি আপনারাই বলতেছেন ফেল, আপনারাই বলতেছেন ফেল, আর 10 সাবজেক্টে গড়ে 33 করে নম্বর পাস। সবসময় পাশে মনে রেখেন আল্লাহর কোন জিনিসের প্রয়োজন না, কোন জিনিসের প্রয়োজন না। আপনি ওনার নামাজ দিয়ে আল্লাহ কি করবে বলেন? আপনি ওনার রোজা দিয়ে আল্লাহ কি করবে? আপনি ওনার জাকাত দিয়ে আল্লাহ জাকাত দিয়ে কি করবে? আমরা হজ করি, আল্লাহ আমাদের হজ দিয়ে কি করবে? এটা আল্লাহর প্রয়োজন নাই। আমরা কোরবানি পশু জবাই করি, কি আল্লাহর দরকার? আসতে কত তো একটু নামাজ পড়ি যে ধর্ম সেই গেছে, এখন দেখলে বুজুর্গি খুব বুজুর্গ হয়ে গেছে, ওরে সর্বনাশ, এখন সবসময় তার হাতে থাকে। ওদিকে আল্লাহর ছবি, আল্লাহর ছবি না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই, অন্যায় প্রতিবাদে কোনো কথা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইলাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি আইলাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। এখানে যালিকা আযওয়াফুল ঈমান, এইটা ব্যাখ্যা কিন্তু আমরা সুন্দর করে বানাইছি। তাহলে মনে মনে ঘৃণা করো, এই ব্যাখ্যা কোথায় পাইছে আল্লাহ ভালো করে বুঝতে। আগে বললে আসলে পরিবর্তন করো, আগে কোনো হাত দিয়ে পরিবর্তন করো, দ্বিতীয় বললে মুখ দিয়ে পরিবর্তন করো, তৃতীয় মনে মনে ঘৃণা করো, পাইলেন কোথায়? আল্লাহ মাফ করুন, ইহুদিরা খ্রিস্টানদের শিখানো ব্যাখ্যা। কারণ কি তা জানেন? কারণ আপনি তো মনে মনে ঘৃণা করলে আপনার ইমান ঠিক হয়ে গেল, রক্ষা হইল। ইমান কি হলো? রক্ষা হইল না। মনে মনে ঘৃণা করে এটা হইলেই তো আপনার ইমান রক্ষা হয়, কি হয় না? কিন্তু আপনার তখন চিন্তা আসবে না যে পরিবর্তন কিভাবে করতে হয়, তখন তো ইমানের প্রশ্ন।
তখন তাকে পরিবর্তনের জন্য চিন্তা আসবে। আর এর চিন্তা করার দরকার নেই, তার ইমান ঠিক আছে, আসতে করে চিন্তা না ঠিক। তাহলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। কথা ঠিক আছে ঠিক। এখন আপনি আমরুল মারুফ নাহিয়ানিল মুনকারটা বাদ দিলেন, আমরুল মারুফের মধ্যে খুব পাকা হইলে নাহিয়ানিল মুনকার এটাকে দিনের একটা অর্ধেক অংশ না, অর্ধেক অংশ না, না কেন অংশে একটা কোনো এর জন্যই তো আল্লাহ দোয়া করতে বুজুর্গি কি নেই हमको जरूरत গোলাম আপনা বানালে খোদায়া। একগুলো আলাদা ওই বুজুর্গি দরবেশি ও আমার লাগবে না, তুমি তোমার গোলাম হিসাবে কবুল করো। আমিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনাদের রহমতুল্লাহ বলতেন বাজার এই বাংলাদেশের মধ্যে আল্লাহ আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে হবে, এটাও করো। এটাও কি এই জন্য আমরা অনেক সময় বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত এখন পর্যন্ত এই দলীয় ব্যানারে মার্কায় একটা এমপি আমাদের সংসদে গেছে না? হ্যাঁ, অনেকে আমাদেরকে যে টিটকারি মারে না এবার পত্রিকায় কেমন একটা তো নির্বাচনে একসাথে কি বাজার বুঝেন নাই, জামানত মানে জামানত তো থাকে না, আমাদেরকে টিটকারি মারে। আসলে গ্রামের একটা কথা আছে না, তারা তো আমাদেরকে যে আমরা তো মনে মনে হাসি, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওরা বোঝে নাই। আমরা তো ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি। অনেকে কিন্তু বিভিন্ন কায়দায় কায়দায় একটু কিছু এমপি কিছু মন্ত্রিত্বের জন্য বিভিন্ন কায়দায় কিন্তু পরিবেশ তৈরি করে, চিন্তার পরিবেশ। আমি বলি চিন্তা নাহলে তুমি হচ্ছে তো মাঝে মাঝে বলি চিন্তার ব্যাপার। আসলে কে কোন জায়গায় কি জন্য করে দুনিয়া কিন্তু আমাদের অনেক জানা আছে, ওই শব্দটা বললেই ভালো। চিন্তার ব্যবধান, চিন্তার ব্যবধান হলেই আমরা চাইতেছি যে আমাদের বারবার 53 বছর স্বাধীনতায় আমাদেরকে ওরা ব্যবহার করছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা বস্তুতে যাওয়ার পরে ইসলাম নামক গাছটা আস্তে আস্তে বসে বসে কাটছে, দুর্বল করছে। কথা ঠিক কিনা? আমরা ইসলামের মানুষ আমাদের চিন্তা হলো যে না, আমাদেরকে আর ব্যবহার করতে না করে, আমাদেরকে বোকা পাইয়ে বারবার ধোকা দিতে না করে, আর ইসলামই হবে বাংলার জমিনের মধ্যে একটা পথ বিখ্যাত মজবুত হয়ে বাংলাদেশের মধ্যে উঁচু মাথা করে বসতে হবে, তো তাড়াতাড়ি বসতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা অনেক মা বোন তারা শুনতেছে, শোনেন এই চিন্তার ব্যবধান পায় আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখন কিন্তু আল্লাহর রহমতে একটা ইসলামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী একটা অবস্থান বাংলার জমিনের ভিতরে তৈরি করছে। এখন যারাই নাকি বর্তমান পরিবেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বা চিন্তা করে, আল্লাহ ইসলামী আমরা বাংলাদেশকে বাইপাস করিয়া চিন্তা করার একটু আল্লাহর রহমতে সম্ভব না। আল্লাহর রহমতে আপনাদের কথা ঠিক কিনা? এই রাজনীতি করে কিসের জন্য? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাজি খুশির জন্য। কথা ঠিক কিনা? কত অফার কত কায়দা এত আমি জানি, পরিষ্কার বলছি। ইসলামী আন্দোলন সে এনে নিয়ে যায়, আপনারা ভুল করছেন, মনে করছেন যে কিছু ওই এমপিকে বেরিয়ে এসে আমাদেরকে মনে করছে না, এই চিন্তা ঘুরে আসতে করে লাভ নাই।
যেখানে দেশের কল্যাণ নাই, যেখানে ইসলামের কল্যাণ নাই, যেখানে মানবতার কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে না। ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, জমিন তো উর্বর হয়েছে, জমিন কি হয়েছে? এখন জমিন যদি ফাঁকা থাকে সেখানে কি ফাঁকা থাকবে না আগাছা জমি? কি জন্মায়? এখন জমিন ইসারি করে লাগবে না? কারণ ইসলামের পক্ষে একটা পরিবেশ আল্লাহ তৈরি করছে। এখন এখানে যে পরিবেশ আল্লাহর বন্দার আল্লাহ জমা করছে, আমার তো ধারণা যদি আপনার ঠিক মতো যদি দেশ বাড়িতে যাইয়া এই গরম থাকতে থাকতে যদি বেশি না 2 দিন 3 দিন 1 সপ্তাহ যদি দাওয়াতে কাজ করে, মনে হয় বাংলাদেশ দাওয়াতে ছাপা। এখান থেকে যাই চুপ করে বসে থাকলে হয়? আপনি যদি ইসলামকে মহব্বত করেন, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি মানবতার পক্ষে যদি আপনার কল্যাণের চিন্তা করেন, তাহলে আপনি বসে থাকবেন? মাঠের পাল্লা দিচ্ছেন, এই পাল্লার ভিতরে একজন চলে 20 ডিগ্রি, মানে পাওয়ার 20, আর আপনি সেখানে দৌড়েন পাওয়ার 1 বা পাওয়ার 10। কে বলছে আপনাকে মাঠে পাল্লা দিতে? কে বলছে? সে পাল্লা দেওয়া ধোকাবাজি না, বোকামি না, রাজনীতি ময়দান। এরা কিন্তু এখানে পাল্লা পাল্লি ব্যাপার আছে। আসতে পারে পাল্লা পাল্লি ব্যাপার নাই। হিন্দু নামছে পাল্লা লইয়া, জামাতের নামছে পাল্লা লইয়া, এই জমি অন্যান্য নামছে পাল্লা লইয়া, এবং অন্যান্য আদার্স ইসলামী দল আছে পাল্লা লইয়া, ইসলামী আন্দোলন আছে পাল্লা লইয়া। তারা দৌড়ে 100 ডিগ্রি আর আপনি ধরেন 10 ডিগ্রি। এই পাল্লা যেতে বেশি বলছে, এমনকি পাল্লা দেবো না থাকবে, আচ্ছা আসতে বলে দেবেন না থাকবে। এই পাল্লার জেতার চোটে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা কে কে নিয়ত করতে পারে? বসে বলেন, বসে বলেন, বসে বসে এই কথা বলতে চাইছি না। বসেন, আল্লাহ বান্দারা বসেন। সবচেয়ে বড় একটা ব্যাপার হলো, শোনে শোনে, সবচেয়ে বড় একটা মজার একটা ব্যাপার আছে। এই ব্যাপার মনের কিসের ব্যাপার? মজার ব্যাপারটা কি? এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে না? মজার ব্যাপারটা হলো, আল্লাহ রহমত আপনাদের দোয়ায় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক পীর মুরিদি আছে, অনেক খানকা আছে, কিন্তু মজার ব্যাপারটা হলো যে কোনো রাজনৈতিক দল বলেন, যে কোনো খানকা বলেন, যা কিছু বলেন, যখনই নাকি বিভিন্ন জায়গায় যাইবেন কিছু না কিছু প্রশ্ন উত্থাপিত হইতেই যায়। কিন্তু মজার ব্যাপারটা হলো আল্লাহর কুতুবের ইখলাসের বদৌলা এবং তাদের এই ইখলাস দিয়ে চেষ্টা করায় আল্লাহ খাস মেহেরবানিতে আপনার যেখানেই চরমনের এই দাওয়াতটা বিষয়টা নিয়ে আপনি হিন্দুর কাছে যাবেন, বন্ধুদের কাছে যাবেন, আপনার যে কোনো লোকের কাছে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মজার ব্যাপার হলো কেউ কেউ এটাকে ভালো বলে এর চেয়ে মজা আর কেউ থাকতে পারে না। এত সুযোগ পাই মূর্তি ভাঙার সময় অনেক কাজে না লাগাইতে পারি, এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য দুঃখ। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। এই আল্লাহর বান্দারা, পর্দা হলে মা বোনেরা, তুমিও থাকবে না, আমিও থাকবো না। আল্লাহ শুধু ফজলুল করিম আমাদের মাঝে নাই, আর কোনদিন আসবে না। রহমাতুল্লাহি আলাইহি নাই, কিন্তু বাবা তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন। যদি তোমার আমার হারাকাত সাকানাত
তোমার আমার চেষ্টার মাধ্যমে যদি ইসলাম নামক গাছটা যদি একটু মজবুত হয়, মালিক তো কিয়ামতের ময়দানে বন্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আবার মালিক যদি জিজ্ঞাসা করে বন্দাবান্দি এটা করছো কাজ, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা বলতেন, মালিক হিসাবান ইয়াসীরা, দয়া না করে আপনি আমাকে এমন হিসাব নেবেন, বন্দাবান্দি এইটা করছো মালিক করছি, যা শব্দ কি যা, আর কোনো কথা নাই। এর নাম হলো হিসাবান ইয়াসীরা। আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমাদেরকে হিসাবান ইয়াসীরা দান করবেন। মালিক যদি আমাদেরকে ধৈর্য বসে, এইভাবে যদি মালিক যদি আপনি ধৈর্য বসেন, আমাদের জবাবদার কারো ক্ষমতা নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বলেন দরমিয়ানে কার দরিয়া তখ্তা বন্ধন কর দেয়, বাজবে কুয়ে কে তামান তরমাল খুব হুঁশিয়ারে বা, বাজান ধরিয়া বন্ধে পানির ভিতরে ফেলাইয়া দেয়। বাজান যদি জিজ্ঞাসা যদি বলা হয় খবরদার কাপড় যেন না ভেজে, আরে তুমি বলতে পারো না যে বান্ধে ফেলাইছো কাপড় যেন কেমনে না ভেজবে, এই কথাও বলতে পারবা না। আর আমাকে যখন বাড়িতে পানিতে ফেলাইছে হুকুম করছে, আমার চেষ্টা করার কাপড় যেন না ভেজে, আমার চেষ্টা করলে তো যে আমাকে হুকুম করছে সে তো দেখে যে আসলে আর কোনো শক্তি নাই, কিন্তু আবার হুকুমটা কিভাবে পালন করছে, কিভাবে চেষ্টা করছে, এইটাই শুধু দেখা। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহ পর্যন্ত বান্দা বান্দি তার নিজের ক্ষমতায় পৌঁছা এটা কোনোদিন সম্ভব না। আমার মালিক যার উপরে দেয় মায়ের নজর আইসা যায়, ওই বান্দা বান্দির জন্য মুহূর্তে সব পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে, কলমের দিকে তাকাইয়া থাকে, যে বন্দাবান্দি দিলের অবস্থা কি। আর সবসময় মালিকের কাছে দোয়া করা, যে মালিক আপনি যদি দয়া মায়া করে আপনার কুদরতি কোলে তাকিয়া জাগানা দেন, আমাদের কোনো উপায় নাই। এইভাবে বন্দা যখন সারেন্ডার হয়ে মাওলার কাছে সুপর্দ করে, ওই বন্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট হয়ে যায়। বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, বন্দাবান্দি আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত বানাইলাম তোদের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, গাভীতে দুধ দেবে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইলি, ছুরি ধার কইরা জবাই করলি, এরপর চামড়া কইরা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দাবান্দি, তোর এক কাজে লাগালে অন্য কাজে লাগাইলি, খা তোর জন্যই আমি বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্ন দিয়ে লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালাই ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম, এক কাজে লাগালে অন্য কাজে তুই লাগাইয়া দিলি। এখন তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি না কম্বল পাইয়া, তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমাও, তুই
তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজের আদায় করতে বলছি আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই, হারাম হারাম তরিস করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তোকে যখন আমার ইবাদতের পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই করে খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। আমার মালিক বলেন ওরে ওরে খাবিস ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি ওর বাড়ি আল্লাহু আকবার গাভী গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে, রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাইয়া বাম্বা কইয়া ডাকে, আর গরু জানে কেমন উত্তর দেয়, বাচ্চারে আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্দা বান্দির জন্য, বন্দা বান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তীতে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে নেমো খারাপ, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এই বন্দা বান্দি তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি গোশ খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ করিয়া পাও না, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়ে মুরগিটাকে ধরলি, বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করিয়া কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করিয়া কান্দে, আরে তুই তো মুরগিটাকে ধরিয়া ছুরির ভিতরে দিয়া সবাই দিয়া তারপর তুই গোষ্ঠ পাক করে মেহমান নিয়ে খাইলি, খা বন্ধ বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। আখারে আখারে ফেরেশতারা এই আগুনে হবে না, আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাতটা মারো, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক টক করে লাল হইয়া গেল। আমার মালিক বলে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি এই আগুনে হবে না, ওই আগুন আরো তেজ করো। আবার 1000 বছর বোধ আগুন তেজ করতে করতে আগুন আকারে সাদা তপ্তমে হয়ে গেল, এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাতটা সোটটা আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন? আমার মালিক আগুন কারিমের ভিতরে বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা
মুনতাজির হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বুঝো আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, গরু ছাগলকেও খাইতে দেয় না। তুলাগুলো মালিক কেন বানাইলো? আমার মালিক বড় সব করে বন্দা বান্দি বানাইছে। আরে বন্দা বান্দি আমার বড় আউসের বন্দা। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখে কুদরাতি পড়ানো সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলে দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাব বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাব তুই গায়ের ভিতরে ঠান্ডা দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখবো আমার কুদরাতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আমি তোর ভিতরে চাইয়া দেখি, সেই রাত কম্বল মোড়া দিয়ে ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্ধবাদী মনে রাখি, তোদের জন্য ওই জাহান্নামের মধ্যে ল্যাব তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামের ভিতরে আমি ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়ে দাও। এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাবটা উঠাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট করতে পারতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, বরং তালাশ করে পাওয়া যাবে না। আমার নতুন চামড়া কমিয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিলেন। এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলা আযাব গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। কিয়ামতের ময়দান জাহান্নাম যখন গড়িয়ে গড়িয়ে ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সিজদা করে কাঁদবে, মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জতে জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আর উঠে যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। তখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নামকে টেক করে পিছনে মারবে। আল্লাহ হাবিব বলবেন, মালিক রে,
এ কোনো কুদরতি পানি না। আমার বন্ধা বান্দিয়া, আপনার উন্মতরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফেলা কাটছে, সেই চোখের পানি এই পানি। এই যে আমার বাজারদেরকে বলবো, গুণের কথা মনে করো, দেহটাকে ভাঙবো, দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাক দাও। নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান। যদি হালকা, যদি দুর্বল, তত্ত্বা নিয়ে পারি জমাও, তখন দুই পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে, তোমাকে সব সমুদ্রে ডুব দেবে। সারাদিন নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, এই জানার সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পাড়ি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পাড়ি জমাইলে আজহার সালাম যখন থাবা মাইলে ওই থাবায় হালকা ইমান টেকতেও না, আর বুঝে আমার মাসুম মাওলাকেও পাওয়া যাবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। তোমরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাত তরিকা চলার নিয়াত করো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুকে কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন মেঘ মাওলাকে ডাকো, তখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত দায়িত্বকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবো, আমার কলবে আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বলবো না, কেবল কবরের মাঝখানে ঠালা জায়গা, আল্লাহ আমাদের চাইছে বলতে বন্ধু আমাকে বলাও গা। এই খেয়াল একটু মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা